এই হচ্ছে আমার বাজার, অনেক কিছুই আছে এখানে। এখন সব আস্তে আস্তে গুছিয়ে নিব। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার মানে অনেক কাজের প্রেশার, বাজারের দিন, সব কিছু মিলায়ে শুক্রবার অনেক ব্যস্ততম একটা দিন। তো যাই হোক, সকালে উঠলাম, উঠে নাস্তা বানিয়ে চলে গেলাম বাজারে। আজকে এক গাদা বাজার নিয়ে আসছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর শুক্রবার মানেই হচ্ছে আসলে বাজার দিয়ে, কারণ অন্যান্য দিন ব্যস্ততা থাকে, কাজ থাকে, আর আপনাদের ভাইয়ার অফিস থাকে, সো যাওয়া হয় না। ওই জন্য হচ্ছে আজকে এই বাজারটা করলাম। দেখাই কী এনেছি। শুরুতেই দেখাই হচ্ছে এই যে এখানে আলু এনেছি অনেকগুলো, 10 কেজি আলু। আমার আলুটা বেশি লাগে, ওই জন্য আলু নিয়ে আসছি। আর এখানেও আছে সবজি, মাছ, অনেক কিছু, সেটা আপনাদের সাথে শেয়ার করি। টক পাতা এনেছি, আর এনেছি লাল শাক। এই যে নিয়েছে 70 টাকা দুইটা। আর এখানে এনেছি শুটকি। তারপর এখানে এনেছি আমরা। তারপর আনলাম পেয়ারা। আসলে ভাত খাওয়ার পরে না কিছু একটা খেতে মন চায়, ওই জন্য পেয়ারা নিয়ে আসলাম, দেশি পেয়ারা। এই যে দেখেন, দেশি পেয়ারা। আমরা আর আলুটা একটু সরিয়ে রাখি, আলুটা পরে বের করবো। এদিকে সবজি, এই যে সবজি এনেছি অনেকগুলো, ভেন্ডি, বেগুন, আবারও শাক, পটল, এই যে সবজি বস্তা। তো এখানে বাজার সব মোটামুটি নামিয়েছি আমি, শুধু শেয়ার করব। এই যে এখানে কুমড়ো আছে, মূলো আছে। মোটামুটি আমি যে বাজারে গেছি ওই বাজারে সবজির দাম কম। লোট্টা মাছ, আর এখানে হচ্ছে মিনির মাছ, আর এটা হচ্ছে কি জানি একটা মাছ বলে, হচ্ছে বাইলা মাছ। আর সবজি আরও আছে, দেখাই আপনাদেরকে। অনেক দাম কম, ওই জন্য শশাটা নিয়ে এসেছি বেশি করে, রান্না করে যেহেতু খাবো। আর এখানে আছে পেঁপে। আচ্ছা, হচ্ছে পটল, বেগুনের দামটা একটু বেশি, 80 টাকা করে কিলো বেগুন। আর বাকি সব কিছুই কম দাম। শসা 30 টাকা, শসা 20 টাকা, পেঁপে 30 টাকা, বরবটি বেশি না, 50 টাকা। আর এদিকে ভেন্ডি, এই হলো আমার বাজার। আর মাছের বাজারটা খুললাম না, এটা বাইরা মাছ, এটা লোট্টা মাছ, আর ওটা হচ্ছে মিনির মাছ। মিনির জন্য সুরমা মাছ নিয়েছি। আর ওইদিকে শাক, শাকটা পাশে রাখি। প্রচুর মাছ, সবজি এনেছি বেশি। আমি যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে সবজিটা বেশি আনবো, কারণ সবজিটা খাওয়া হয় কম, ওই জন্য। যাই হোক, এ হলো আমার আজকের বাজার। সবচেয়ে কম দাম হচ্ছে যে শশাটা, যেখানে শশাটা এখানে বিক্রি করে 60 টাকা, 120 টাকা, এখানে শশাটা কম দাম এনেছি। বরবটিটাও কম, বরবটিটা এখানে অনেক দাম। মূলাটাও অনেক দাম, মূলাটাও কম দাম এনেছি। আর আমরা আজকে একদম সস্তায় পেয়েছি, 30 টাকা করে আমরা পেয়েছি। এই হচ্ছে আমার বাজার। মাছটা খুলেই দেখালাম, এই যে আমার মাছের বাজার। এখন সব আস্তে আস্তে গুছিয়ে নিব। ফাইনালি ভিউয়ার্স, যা ফ্রিজে রাখার সবজি রেখে দিয়েছি। আর এদিকে মাছ, 3 রকমের মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেন্ডি ভাজি করব, ভেন্ডিটা এখনও কাটিনি, কাটবো। মাছ কিছু ফ্রিজে রাখবো, কিছু রান্না করব। সে দেখেন কি অবস্থা। তো ভিউয়ার্স, মাছ তো কাটলাম, ফ্রোজেন করলাম, তারপরে সব রান্নার প্রিপারেশন করে নিলাম। এটা হচ্ছে এই যে বেলে মাছ দিয়ে, আলু দিয়ে, মূলো দিয়ে রান্না করব। আর এদিকে শশা রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, টক পাতাটা মাছে দিব, শাক ভাজি করব। আর হচ্ছে এদিকে ভেন্ডি ভাজি করব। তো এই হচ্ছে আমার আজকের রান্না বান্না।
মোটামুটি সব প্রিপারেশন করে নিয়েছি। আসলে সব একসাথে প্রিপেয়ার করে নিলে না পরে রান্নার সুবিধাটাই বেশি হয়। ওই জন্য রীতিমতো এগুলো করতে গুছাতে এখন বেজে গেছে 1টা। এখন রান্না করতে করতে কয়টা বাজে আল্লাহ জানে। যাই হোক, তারপরেও অনেক তাড়াতাড়ি হয়েছে। এদিকে আবার আমার মিনির জন্য পেঁপে, আলু, কুমড়ো সিদ্ধ করতে দিয়েছি। এগুলো ছিল না। মিনি আর একটু মনে হয় অসুস্থ টাইপের। এই যে মিনি সকাল থেকে কেন জানি দুষ্টুমি করছে না, খাচ্ছে না ভালো মতো। এই যে দেখেন কোথায় বসে আছে। অন্য সময় বাসায় মাছ আনলে না সে ফার্স্টে মাছ নিয়ে দৌড়াদৌড়ি করে, আজকে করেনি। ভিউয়ার্স, রান্নাবান্না শেষ, তবে একটা রান্না করিনি, সেটা হচ্ছে ভেন্ডি ভাজিটা, ওটা করা হয়নি। আর বাকি সব কিছু করেছি। আর গতকালেরও একটা তরকারি আছে, সময় হচ্ছিল না, অলরেডি কিন্তু 2টা বেজে গেছে। এখন নামাজ পড়ে আসলাম তো তাড়াহুড়া করে, ওই জন্য আর ভেন্ডি ভাজিটা করিনি। তো দেখাই কী কী করেছি। শুরুতেই ভাত, এখানে কিন্তু সকালে রান্না করেছি, ওই ভাতটাও আছে। আর এটা গতকালের মাংসের তরকারি। তারপরে এই যে আমার মাছের তরকারি, মূলো এবং আলু দিয়ে মাছ। আর এদিকে হচ্ছে শসা রান্না করেছি। একটু চামচ দিয়ে নেড়ে দেখাই। এই যে এটা আমার বড় ছেলের পছন্দের তরকারি। আর এদিকে এই যে মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করেছি, টকটক হয়েছে। টক পাতাও দিয়েছি এবং ফ্রোজেন টমেটোও দিয়েছি। রান্নাটা ওই জন্য আর শেয়ার করিনি আপনাদের সাথে। আর এদিকে আছে লাল শাক ভাজি। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। আর বেশি কিছু করিনি, বেশি নেই, এটাই অনেক বেশি হয়ে গেছে, কারণ আমার বাসায় এত বেশি তরকারি কেউ খায় না।